হ্যালো বন্ধুরা, তোমরাও ওইভাবে পটল চিংড়ি বাড়িতে বানিয়ে নিতে পারো। হ্যালো বন্ধুরা, আজকে দেখো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো পটল চিংড়ি। তার জন্য দেখো পটল নিয়ে নিয়েছি, চিংড়ি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কিছু কাঁচা লঙ্কা আমি ফেটে নিয়েছি। দেখো আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়ে পটল ভাজতে দিয়ে দিয়েছি। পটলটা সুন্দর করে ভেজে নেব। পটলটা ভাজা হয়ে গেছে, দেখো তুলে নেব। একে একে পুরো পটলটাই তুলে নিলাম। দেখো কড়াইতে আবারও আমি তেল দিয়ে দিয়েছি। এবার দেখো চিংড়ি মাছটা আমি অন্য কড়াইতে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি খুব বেশি ভাজবো না লাল করে, আমি হালকা একটু চিংড়ি মাছটা ভেজে নেব। দেখো হালকা করে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব চিংড়ি মাছটা। খুব কড়া চিংড়ি মাছ করলে ভালো লাগে না, তাই হালকা ভেজেছি। এবার দেখো ফোড়নে কি দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এবার দেখো পেঁয়াজ কুচোনোটা আর 4-5টা লঙ্কা আমি রেখেছিলাম, সেই লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার আমি হালকা লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি দেখো মশলাটা যেটা বেটে রেখেছিলাম, আদা রসুন আর কাঁচা লঙ্কা ছিল বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দেখো 1 থেকে 1.5 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেব। এবার আবার আমি একটুখানি নাড়িয়ে দেব। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটাও 1 থেকে 1.5 চামচই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি বেশি যেহেতু ঝোল রাখবো না, তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে কষাবো, যেহেতু শুকনো। এবার আমি দেখো টমেটো কুচিটা দিয়ে দিলাম। মশলাটা সুন্দর করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি একে একে আলুটা দিয়ে একটু কষাবো। আলুটা দিয়ে দিলাম দেখো। এবার আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব খানিকক্ষণ। দেখো আলুটা আমার ভালো করে কষে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছে পুরোই। এবার আমি পটলটা চিংড়ি মাছটা দিয়ে আবারও আমি একটু কষিয়ে নেব সুন্দর করে। দেখো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, সব একসঙ্গে দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। দেখো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। দেখো পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একটু গা মাখা রাখবো। এবার আমি একটু ঢেকে দেব। আলুটা ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তারপরে একটু ফোটার জন্য আমি ঢেকে দেব একটু খানিকক্ষণ। এবার দেখো ঢাকনা সরিয়ে দেখবো আলু সেদ্ধ হয়েছে কিনা।
দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি আরেকটুখানি ঝোলটা একটু টানতে দেব। দেখো ঝোলটা অনেকটাই টেনে গেছে। এবার আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব নামানোর আগে, নামিয়ে ফেলবো এখনই। এবার দিয়ে দেবো একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দেবো একটু গরম মশলা, ঘি আর গরম মশলা দিয়ে দেবো। দেখো গরম মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো ঘি। দেখো ঘি দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে এবার নামিয়ে নেব। আজকে আমার আলু পটল চিংড়ির রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে পেজটাকে ফলো করে নিও। দেখো কেমন হয়েছে। চলো টাটা, বাই বাই। আরেকটা নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে।